সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমি পরবর্তী ফনেটিক সাউন্ড গুলো দেখাবো। আজকে প্রথমে আমি ডিপথং গুলো নিয়ে আলোচনা করব। ডিপথংস হচ্ছে সে সকল ভাওয়েল সাউন্ড যা দুইটি ভাওয়েল সাউন্ড একত্রিত হয়ে উচ্চারিত হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ই আ, অর্থাৎ এটার ই আর আ সাউন্ড একসাথে হয়ে ইয়া উচ্চারিত হয়, এজন্য এটিকে ডিপথং সাউন্ড বলে। যেমন ইয়ার, হিয়ার, ক্যারিয়ার, এখানে ডিপথং উচ্চারিত হয়েছে। এরপরের ডিপথংটি হচ্ছে এ ই, এ ই। ট্রেন, সে, প্লেন, এটি এই এই সাউন্ড দিয়ে উচ্চারিত হয়েছে। এরপরের সাউন্ডটি হচ্ছে উ আ, ইউর, শিওর, শিওরিস্ট। এরপরের সাউন্ডটি হচ্ছে ও ই, ওই, বয়, পোয়েম, ওয়েল। এরপরের সাউন্ডটি হচ্ছে আ উ, খাউট, লাউ, নাউট। এরপরের সাউন্ডটি হচ্ছে এ আ, হেয়ার, কেয়ারফুল, পেয়ার। এরপরের সাউন্ডটি হচ্ছে আ ই। শ্রোতারা লক্ষ্য করবেন যে এই আ সাউন্ডের চেয়ে একটু দীর্ঘায়িত হবে, যে কারণে এটি আমি বড় আকারের আ দিয়ে উল্লেখ করেছি। যেমন বাই, হাই, ফাইন। এরপরের ডিপথং সাউন্ডটি হচ্ছে আ উ, নাও, আওয়ার, হাউস। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ডিপথং সাউন্ড গুলো দেখলেন। এখন আমি কনসোনেন্ট সাউন্ড গুলো উচ্চারণ করে দেখাবো। কনসোনেন্ট সাউন্ড গুলো দুই প্রকারের হয়, একটি হচ্ছে ভয়েসড এবং অন্যটি হচ্ছে আনভয়েসড। অর্থাৎ যে কনসোনেন্ট সাউন্ড গুলো উচ্চারিত হতে একটু ঘর্ষণ হয়, সেগুলো হচ্ছে ভয়েসড সাউন্ড, এবং ঘর্ষণটা যেখানে হয় না বা কম হয় সেটা হচ্ছে আনভয়েসড সাউন্ড। তো আমি প্রথমে আনভয়েসড সাউন্ড গুলোকে উল্লেখ করছি। প্রথম আনভয়েসড সাউন্ডটি হচ্ছে ফেন, হোপিং, জাম্প। এরপরেরটি হচ্ছে ফেবল, টি, টেবল, ওয়াচড। এই ট সাউন্ডটি আমাদের বাংলার সাথে মেলালে হবে না, কারণ এই টি সাউন্ডটি হচ্ছে ট এর মতো না। কারণ টটা আমাদের যখন উচ্চারিত করতে যাই জিহ্বার ডগাটা একটু বাঁকা হয়, কিন্তু টি উচ্চারণ করতে এই জিহ্বাটা কখনোই বাঁকা হবে না, জিহ্বার ডগা, বরং এরকম উচ্চারিত হবে। এরপরের সাউন্ডটি হচ্ছে চ এর মতো উচ্চারিত হয়, চিপস, ইচ, ফ্লেট, পিকচার, পিকচার, চ এর মতো উচ্চারিত হবে। এরপরের সাউন্ডটি হচ্ছে খি, খার, লাক। এরপরের সাউন্ডটি হচ্ছে এই সাউন্ডটা আমাদের ফ এর মতো না, কারণ এটার সাথে ফ এর একটু পার্থক্য রয়েছে। আমরা ফ যখন উচ্চারণ করি, আমাদের দুই ঠোঁটের মাঝখান দিয়ে বাতাস বের হয়ে আসে, কিছুক্ষণ বাতাস অবস্থান করে বের হয়ে আসে, ফ ফ। কিন্তু এই এফ সাউন্ডটি, ইংরেজির এফ সাউন্ডটি হচ্ছে দন্তস্থ বর্ণ, অর্থাৎ উপরের পাটির দাঁত এবং নিচের ঠোঁটের সাথে ঘর্ষণ খেয়ে এই শব্দটি উচ্চারিত হয়। ফায়ার, লাফ, ফোন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে GH, যদিও এখানে এফ নেই, তবুও এটার উচ্চারণ এফ এর মতো হবে। এখানে PH এর জায়গাতেও এফ না থাকা সত্ত্বেও এখানে এফ এর উচ্চারণ হয়েছে। এরপরের আনভয়েসড সাউন্ড হচ্ছে দুই দাঁতের মাঝখানে জিহ্বার ডগাটি স্পর্শ করবে। ঠিক, হেলদি, শীত, শীত। এরপরের আনভয়েসড সাউন্ড হচ্ছে দন্তস্ব মতো উচ্চারিত হয়, যেমন সি, সিরি, নোটিস,
এরপরের সাউন্ডটি হচ্ছে তালব্য শ এর মতো উচ্চারিত হবে শপ, ন্যাশন, স্পেশাল। এরপরের সাউন্ডটি হচ্ছে হ, এইচ বা হ এর মতো উচ্চারিত হবে। হাউস, হাংরি, হু। তো শ্রোতা বন্ধুরা, আপনারা দেখলেন যে আনভয়েসড সাউন্ড গুলো কিভাবে উচ্চারিত হয়। এখন আমি ভয়েসড সাউন্ড গুলো উচ্চারণ দেখাবো। প্রথম ভয়েসড সাউন্ডটি হচ্ছে বল, ছবি, হার্প। পরের ভয়েস সাউন্ড ডক, আমেরিকান ইংলিশে ডাকও উচ্চারিত হয়। অ্যাডেড, প্লেড। এরপরের সাউন্ডটি হচ্ছে জ্যাম, ডেঞ্জার, ফাজ। এরপরের ভয়েস সাউন্ডটি গ্রিন, হাগ, লিক। এরপরের সাউন্ডটি ভিডিও, মুভ, আপ। আমরা এটাকে অফ উচ্চারণ করি, এটা টোটালি একটি ভুল উচ্চারণ আমাদের দেশে। এটার উচ্চারণ হবে আভ, এটা ভি এর মতো উচ্চারণ হবে, আর ওটাও আয়ের মতো উচ্চারিত হবে, সংক্ষিপ্ত আ। আমরা এই যে এই সাউন্ডটা দেখছি, এই আর সহকারে উচ্চারিত হবে আভ। এর পরের ভয়েস সাউন্ডটি হচ্ছে মাদার, দিস, উইথ। এই সাউন্ডটিও দুই দাঁতের মাঝখানে জিহ্বার ডগাটা স্পর্শ হয়ে উচ্চারিত হবে। এর পরের ভয়েস সাউন্ডটি হচ্ছে জিব্রা, খোজি, হ্যাজ। এরপরের সাউন্ডটি হচ্ছে টেলিভিশন, মতো উচ্চারণ, টেলিভিশন, ভিজুয়াল, লিজার। এরপরের সাউন্ডটি হচ্ছে এটি ওষ্ঠ বর্ণ, ম্যান, স্বামী, ল্যাম্প। এরপরের সাউন্ডটি হচ্ছে এর নর মতো উচ্চারণ হয়, নো, ফানি, নাইফ। এরপরের সাউন্ডটি হচ্ছে উঙের মতো উচ্চারিত হবে। আমরা সাধারণত দেখতে পাই আইএনজি, যেখানে যে শব্দগুলোতে আইএনজি দ্বারা শেষ হয় সেখানে এই সাউন্ডটি ব্যবহার করা হয়। সিং, আঙ্কেল, অ্যাংরি। এরপরের সাউন্ডটি হচ্ছে ই সাউন্ড, যদিও এটি ভাওয়েল সাউন্ডের মতো মনে হয়, কিন্তু এটি একটি কনসোনেন্ট সাউন্ড, কারণ এটি বাতাসটাকে আটকে ফেলে, যে কারণে এটি কনসোনেন্ট সাউন্ড। জেস, অনিয়া, ভিউ। এরপরের সাউন্ডটি হচ্ছে ল এর মতো উচ্চারিত হবে, লাইট, স্মেলি, ফিল। শ্রোতা বন্ধুরা, এই এল এর উচ্চারণ আরো কিছু উচ্চারণ আছে, পরবর্তীতে আমি এটি আলোচনা করব। এখন এটি আপনারা জেনে রাখলেন যে এল এর উচ্চারণ। এরপরের সাউন্ডটি হচ্ছে রাইট, ভেরি, রং। এটি আমেরিকান এবং ব্রিটিশ ইংলিশে দুই রকম ভাবে উচ্চারিত হয়। আমেরিকানরা যখন এটিকে উচ্চারণ করে তখন জিহ্বার ডগাটা বেঁকে যায়, উপরের চোয়ালের সাথে বেঁকে যায়, রাইট, রাইট। কিন্তু যখন ব্রিটিশ উচ্চারণ হয় তখন এটি আমাদের মতোই রয়ের মতো উচ্চারণ হয়, রাইট, রাইট, রাইট। এরপরের সাউন্ডটি হচ্ছে উ। এটিও একটি কনসোনেন্ট সাউন্ড, যদিও উ দ্বারা এটিকে প্রকাশ করা হয়েছে। উ অর্থাৎ বাতাসটা এখানে আটকে যাবে। উইন, ওয়্যার, ওয়ান, এই সকল শব্দে এটি উচ্চারিত হয়। তো দর্শক শ্রোতা, আপনারা দেখলেন আমি আজকে ডিপথং, ভয়েসড সাউন্ড এবং আনভয়েসড সাউন্ড আপনাদেরকে উচ্চারণ করে দেখালাম। পরবর্তী ভিডিওগুলোতে আমি এই সকল সাউন্ড দিয়ে কিভাবে আমেরিকান ইংলিশ অথবা ব্রিটিশ ইংলিশকে সঠিকভাবে উচ্চারণ করা হয় এগুলো আপনাদের দেখাবো। তো আজকের মতো এখানেই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।